ভাটপাড়ায় অস্ত্র উদ্ধার নিয়ে এবার রাজনৈতিক বিতণ্ড শুরু। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এত অস্ত্র উদ্ধার দায়ী করেছেন অর্জুন সিংকে। অর্জুন সিং এর কাজ হচ্ছে আগ্নেয়াস্ত্র আনানো, মানুষকে মারধর করা, এমনই দাবি এবার সোমনাথ শ্যামের। পাশাপাশি অর্জুন সিং এর দাবি, যদি বিজেপি এত শক্তিশালী হয়ে থাকে, যদি তাদের হাতে অস্ত্র থাকে, তাহলে তৃণমূলের লোকজন বাইরে বেরোচ্ছে কি করে? সবাই তো বাড়ি ঢুকে যাবার কথা। শুনুন অভিযোগ আর পাল্টা অভিযোগ। ভাষা হয় ক্রিমিনাল মানে ক্রিমিনাল। পুলিশের কাজ করছে। পুলিশকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং প্রত্যেকটি মানুষের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, নাগরিকের তরফ থেকে আমাদের বলা আছে যে তারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে এবং সাধারণ মানুষের সব সুরক্ষার ব্যবস্থা করতে গেলে যা যা পদক্ষেপ নিতে হবে সেটা নেবে। এরকম দুষ্কৃতী যারাই আছে, যাদের কাছে অগ্নি অস্ত্র আছে বেআইনি, তাদের গ্রেফতার করুক, তাদের সাজা দিক। আমরা সবসময় প্রশাসনের পাশে আছি। দেখুন, আপনি জানেনই এখানে যিনি আছেন অর্জুন, ওনার কাজই হচ্ছে অগ্নি অস্ত্র আনানো, বোমের মশলা আনানো, মানুষ খুন করানো, মানুষকে মারধর করানো, দাঙ্গা লাগানো, এটাই তার কাজ। সেরকম কিছু প্রতিশ্রুতি নিচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পুলিশ প্রশাসন একদম কড়া পদক্ষেপে আছে, কাউকে কিছুই করতে দেবে না। যে যতই ভাবে ভাবুক, কিচ্ছু হবে না। আমি আপনাকে আগেই বললাম, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো ভাষা হয় না, কোনো জাত হয় না, কোনো পাত হয় না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। তার আক্ষেপ বা তার যে ডেজিগনেশন সেটা একটাই, সেটা হচ্ছে সে ক্রিমিনাল। ক্রিমিনালের আবার কোন আজকে এইখানে কালকে ওখানে, তা সে আবার কারোর সাথে থাকে নাকি? কাউরই হয় না। আবার ধন্যবাদ দিলে বেচারা চাকরি চলে যাবে যে ও অফিসার ধরছে। কিন্তু আমি মনে করছি কি কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়। আপনি ভাটপাড়া থানা ধরছে, নয়াটি থানাকে ধরছে, বীজপুর থানা ধরছে, কি বাসুদেবপুর থানা ধরছে, কি জগদ্দল থানা ধরছে, কি ব্যারাকপুর ধরছে, কি টিটাগড় ধরছে? ধরছে না। কিছু কিছু অফিসার হয় তারা নিজের বিবেকে এই কাজগুলো করে, কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু যেই অফিসারগুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে, আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে। আমরাও এটাই চাই, সবসময় চাই কি অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন, তাতে কিন্তু শহর শান্ত হবে, জেলা শান্ত হবে, রাজ্য শান্ত হবে। কিন্তু এই সরকার অপরাধ অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে। যারা লাতখোর, যারা সবসময় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয়। এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু কিছু অফিসার ভালো আছে, তারা কাজ করছে। অস্ত্রগুলো আসতে কোনো বিদেশ থেকে আসে না। আপনি পতল্লেপুর চলে যান, আপনি ওই খড়দার ওই হাই রোডের পাশে চলে যান, দোকানে দোকানে বিক্রি হয়। কি বলছেন? আবার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলে, পয়সা তুলে, তাই জন্য ধরা পড়ে। বিধায়ক বলছেন যে এগুলো প্রাক্তন সাংসদের, এগুলো সব লোকজন তারাই করছে। তাহলে তো ভালো। প্রাক্তন সাংসদের অত ক্ষমতা আছে কি এই এখনো প্রাক্তন সাংসদের লোকেদের কাছে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে? এটা তো তাহলে তো আমরা বিজেপি অনেক স্ট্রং, তৃণমূল এখনো রাস্তায় কি করে বেরোচ্ছে? তো বাড়ি ঢুকে যাওয়া দরকার আছে। তাহলে তো বাড়ি ঢুকে যাওয়া দরকার। ও বেরোচ্ছে কি করে? ওরা তো সাহস কি করে হচ্ছে কি বেরোচ্ছে? এই বড় বড় কথা বলছে, এই যে বলেছে তার অত সাহস হচ্ছে কি করে? যদি সবই আমারই লোক থাকে, এরা বাড়ি থেকে বেরোচ্ছে কেন? তৃণমূল তো বাড়ি ঢুকে যাওয়ার কথা। ছাড়ুন পার্থভৌমিক, এটা নাটকবাজ মাতাল লোক, তার কথা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন কেন? কালকে দেখলেন না, ওই একটা 81 বছরের বাঙালি ভদ্রলোককে খুন করলো। ছেলে বলছে রবীন ভট্টাচার্য মেরেছে, ও বলছে হৃদয় রোগের মারা গেছে। আর এখনো রবীন ভট্টাচার্য কাউন্সিলর আছে, এখনো রবীন ভট্টাচার্য ওই বার অ্যাসোসিয়েশনে কি সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে। তো এই তো সবই তৃণমূলের দলের লোক। আর আবার কালকে তৃণমূলের লয়ার সেল
কালকে পুলিশকে মারামারি করছে, ওই কি একটা ডিসিপি কে কালকে মেরেছে, একটা রিপোর্টারকে মেরেছে। আরে কোন পার্থভূমিকের কথা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে? তার হোশ থাকে না 7টার পরে, সে মানুষ থাকে না, এটা মাতাল লোক, তার জন্য তাকে আপনি আমাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।